সামনে এই টোলটাও এখনো চালু হয়নি, এটা খুব আচ্ছা। সামনে এই ফ্লাইওভারটা লাস্ট টাইম তৈরি হচ্ছিল, তো এটা এখন ফাংশনাল। কারেক্ট। ফাইনালি আবারও সেই জয়পুর ফরেস্ট। কেমন লাগছে? দারুণ দারুণ। ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও ভাই বিড়ি দে বিড়ি দে বিড়ি দে, বিড়ি শেষ হয়ে গেছে। তুমি দেখে? হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। নাকি বিড়ি চালাচালি করলো ভগবান জানে কি হলো। মানে এদের এগুলো যে কি করে না রাস্তায় এরা। তা চলে এলো আমাদের ডিমের পোচ বা সানি সাইড আপ। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের আমাদের ভিডিও পার্টনার অনন্যা সিল্ক ক্রিয়েশন। আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর। কলকাতা টু বিষ্ণুপুর বাই কার রোড জার্নি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বিষ্ণুপুর যেতে গেলে কটা টোল পড়ছে, রোড কন্ডিশন কেমন আছে, সব কিছু শুধু তোমাদের টাইম টু টাইম জানিয়ে দেবে। তো এই যে ড্রাইভিং সিটে অনেকদিন বাদে আবার লং ড্রাইভ। হ্যাঁ বেশ কিছুদিন পরে কিন্তু রোড ট্রিপের ভিডিও আসলো। আই কমিট টু ইউ অল কি এবার আরও বেশি বেশি রোড ট্রিপের ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। রোড ট্রিপের ভিডিও থেকে আপনাদের খুব ভালো সাড়া পাই। আমরাও চাই যে রেগুলার রোড ট্রিপের ভিডিও যদি দেওয়া যায়, বাট সিন্স সব দিক মেনটেন করতে হয়, নিশারও পড়াশোনা রয়েছে, সব দিক মেনটেন করে হয়ে ওঠে না। এই বিষ্ণুপুর ট্রিপের ট্রাভেল পার্টনার হচ্ছে অনন্যা সিল্ক ক্রিয়েশন। অনন্যা সিল্ক ক্রিয়েশনের ব্যাপারে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং যারা দেখেননি তাদের কিন্তু আমি অবশ্যই আই বাটনে আমি শেয়ার করে দিলাম লিঙ্কটা, অ্যাজ ওয়েল অ্যাজ ডিসক্রিপশানেও শেয়ার করে দিলাম। অথেন্টিক বিষ্ণুপুরি বালুচরি শাড়ি অথবা অথেন্টিক বিষ্ণুপুরি সিল্ক যদি কিনতে হয়, শাড়ির ব্যাপারে কুহেলি আরও ভালো বলবে, আমি নভিস বা আমি কিছুই জানি না, তো কুহেলি আরও ভালো, এটা ওর পার্ট। বাট স্টিল আমি যতটুকু জানি ততটুকুই আর কি, যে অথেন্টিক বিষ্ণুপুরি সিল্ক শাড়ি যদি তাঁতির ঘর থেকে কিনতে হয়, একমাত্র মানে আমি বলবো চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেটা হচ্ছে অনন্যা সিল্ক ক্রিয়েশন। এবং কেন সেটা আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন একবার দেখে নেবেন প্লিজ। এখন ঘড়ির কাঁটায় সকাল 6:30। আর আমরা বিষ্ণুপুর যাওয়ার যে রুটটা নেব সেটা হচ্ছে ডানকুনি থেকে আমরা মশাট, শিয়াখালা, তারপরে ওদিকে আরামবাগ হয়ে কতুলপুর হয়ে বিষ্ণুপুর ঢুকবো। তো কতগুলো টোল পরে, কত মাইলেজ পাওয়া যায়, রাস্তার এখন কন্ডিশন কীরকম, পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো ইনফরমেশনটাই শেয়ার করব, যাতে করে আপনাদের নেক্সট ট্রিপে এটা খুব হেল্পফুল হয়। তো এখন আমরা চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আজকে যেহেতু সানডে, এমনিতেও আজকে রাস্তাঘাট একটু কম্পারেটিভলি ফাঁকা থাকবে বলেই মনে হয়। এবার দেখা যাক, সামনে হাইওয়েতে পড়লে বোঝা যাবে। যা গরম পড়েছে, কিন্তু বিগত এক দুদিন আর কি গরমের সেই দাবদাহটা একটু কম আছে, তো যার জন্য একটু রিল্যাক্স, এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে বৃষ্টি আস্তে আস্তে চলেও আসবে। আর হ্যাঁ, মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো কলকাতায় যেই রিয়েল ফিলটা ছিল গরমের সেটা হয়তো নেই, তখন হয়তো বৃষ্টি পড়ছে এবং টেম্পারেচারও অনেকটা কমে গেছে। তো বলতে বলতেই 10 মিনিটের মধ্যে আমরা নিবেদিতা সেতু পৌঁছে গেলাম, আমাদের ঘুরতে যাওয়ার সেতু। বাঁদিকে গঙ্গা নদী, ডান দিকে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। অন্যরকম একটা ফিলিংস। এটা সত্যি, হ্যাঁ সত্যি, ভোরবেলা এই রাস্তায় আসার মজাটাই আলাদা। যে কোনো রোড ট্রিপ আমাদের এই রাস্তাটা দিয়েই শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম
রোড ট্রিপ, মানে নর্থ বেঙ্গল না গেলে যে কোনো জায়গায় তো এই রাস্তাটা দিয়েই যেতে হবে। সকালের গঙ্গার ভিউটা দেখে। মিনিট 20-25 মধ্যেই আমরা আমাদের আজকের ফার্স্ট টোল, আমাদের ঘুরতে যাওয়ার প্রথম টোল ইনফ্যাক্ট রাজচন্দ্রপুর টোল চলে এলাম। টোল চার্জেসগুলো এখন কীরকম কী আছে, কটা টোল পড়ছে, অ্যাকর্ডিংলি আমি আপনাদের ভিডিওর এন্ডে বলবো। তো আমরা ডানকুনির দিকে এরকম বেঁকে গেলাম, ডানকুনি থেকে আরামবাগের দিকে এরকম বেঁকে গেলাম। দোকানপাট এখনো খোলেনি যেহেতু আর্লি মর্নিং এখন, না হলে এরপরে এই জায়গাটায় আর আসা যাবে না, এত ভিড় হয়। হ্যাঁ, পুরো মার্কেট প্লেস। তো এখান থেকে দেখাচ্ছে চম্পাডাঙ্গা 36, আরামবাগ 58 কিলোমিটার। তো আমরা ওই রাস্তাটা ধরেই যাব। রাস্তা এখনো অবধি বেশ ভালোই, চওড়া রাস্তা, সিঙ্গেল লেন কিন্তু চওড়া আছে। তো এই টোলটা এখনো চালু হয়নি, নন ফাংশনাল টোল দেখা যাচ্ছে। ভালোই হলো, রাস্তা ভালো হলেই হয় সামনে। হ্যাঁ সেটাই, কিন্তু আগে 6 মাস আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখনও ফাংশনাল, মানে কাজ চলছিল, বাট এখনো রেডি হয়। হ্যাঁ মনে আছে, পুরুলিয়া থেকে এই রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন কিন্তু রাস্তায় জায়গায় জায়গায় অনেক, মানে অ্যাকচুয়ালি সেই সময় বৃষ্টি ছিল তো, মানে বর্ষার সময়টা একটু রাস্তার কন্ডিশন খারাপই হয়। হ্যাঁ, বর্ষার পরে ছিল। সো ফার সো গুড। তবে আমার মনে হয় যে এখানে যদি টোল চালু হয়ে যায় একবার, তো তাহলে এটা ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। তো আমরা এখন মশাটের উপর দিয়ে পাস করছি, এরপরে শিয়াখালা হয়ে, আরামবাগ হয়ে, কতুলপুর হয়ে বিষ্ণুপুরে ঢুকবো। এবং এখান থেকে সোজা রাস্তা, মানে কোনো চাপই নেই, ম্যাপ ছাড়াও চলে যাওয়া যায়। যে কলকাতা থেকে, মানে আমাদের মধ্যমগ্রাম থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স মোটামুটি ওই 140-42 কিলোমিটার মতন। এটা কি হলো মানে এগুলো যে কি করে না রাস্তায় এরা, কেউ একে অপরকে এক ফোঁটা জায়গা ছাড়বে না, নাকি বিড়ি চালাচালি করলো ভগবান জানে। হ্যাঁ করে, জানো তো তুমি? হ্যাঁ, আরে হ্যাঁ গো, গাড়ি চালিয়ে বিড়ি চালাচালি করে। ভাই বিড়ি দে, বিড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি। আরে না, মানে এরা এতক্ষণ গাড়ি চালায় তো ওইভাবে এরকম বিড়ি চালাচালি করে। হ্যাঁ, এইবার আমাকে যেতে দিচ্ছে, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমরা এখন শিয়াখালার ওপর দিয়ে পাস করছি, সামনে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে। তো আমাদেরকে কমেন্টে জানান আমাদের রোড ট্রিপের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। এখনও অবধি তো অনেকগুলোই রোড ট্রিপের ভিডিও করে ফেললাম লাস্ট 1 ইয়ারে অলমোস্ট, এই নতুন অটোমেটিক গাড়িটা কেনার পরে। লাস্ট 1 ইয়ারে আমরা স্টার্ট করেছিলাম রোড ট্রিপের ভিডিও দীঘা দিয়ে, তো তারপরে আমরা মন্দারমণি গেছি, ওদিকে শান্তিনিকেতন তো বেশ কয়েকবার গেছি। প্রত্যেকটা ভিডিওই আমাদের চ্যানেলে আছে। বিষ্ণুপুর গেছি, বিষ্ণুপুরের আগের ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আগেরবারের বিষ্ণুপুর ট্রিপের এন্টায়ার সিরিজটাই আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর পুরুলিয়া গেছি, পুরী গেছি, তো অনেক এবং 1 বছরে আমার 15,000 কিলোমিটার ড্রাইভ করাও হয়ে গেছে। আচ্ছা, আপনারা সামনের বোর্ডটা দেখলে বুঝতে পারবেন, আরামবাগ এখান থেকে 22 কিলোমিটার, এবং আমাদের নেক্সট স্টপ হচ্ছে আরামবাগ। 22 কিলোমিটার এখান থেকে, আর দেখাচ্ছে 32 মিনিট। মানে রাস্তার কন্ডিশন
তুখোড়। আচ্ছা, সামনে এই ফ্লাইওভারটা লাস্ট টাইম তৈরি হচ্ছিল, তো এটা এখন ফাংশনাল। কারেক্ট, অ্যাবসলিউটলি, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইজ ফাংশনাল। তো আমরা এই ফ্লাইওভারটাই এখন অ্যাভেল করব। আগেরবার এই তলা থেকে যখন যাচ্ছিলাম মানে একদম যাতা অবস্থা, সত্যি পুরো ভাঙা চোরা। এমনিতেই বর্ষাকালের পরে আমরা গেছিলাম, মানে বর্ষাকালের ভাঙাটা আমরা পুরো পেয়েছিলাম আর কি। তো এখন রাস্তার অবস্থাটা আপনারা শুধু দেখুন। আর এবারের জার্নিতে সেরকমই ভালো রাস্তার কন্ডিশন, খুবই সুন্দর রাস্তা। এখন অবধি কিচ্ছু বলার নেই, মানে কম্পেয়ার টু এনি আদার রোডস, উইদাউট টোল, দ্যাট টু, রাইট। পায়রাটাঙ্গি টোল। তো সামনে এই টোলটাও এখনো চালু হয়নি, এটা খুব তাড়াতাড়ি হয়তো চালু হবে। লাস্ট টাইমও দেখছিলাম এটা এরকম নন ফাংশনাল একটা টোল হিসেবেই রয়েছে, এখনো নন ফাংশনাল। যাক, ভালোই হলো, সিন্স দ্য রোড কন্ডিশন ইজ লাইক টোল রোডস, তো টোল দিতেও হলো না। এটা আর কি উপরই পাও না। এনিওয়ে, আমরা এখন একটা বোনাস খেলছি। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের এইবার বিষ্ণুপুরের এই ট্রিপটার ট্রাভেল পার্টনার কিন্তু অনন্যা সিল্ক ক্রিয়েশন। তো তোমরা যারা পুজোর আগে শাড়ির বিজনেস করতে চাইছো অবশ্যই ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। একদম হোলসেল প্রাইসে সিল্ক মার্ক যুক্ত অথেন্টিক বিষ্ণুপুর সিল্কের কালেকশন ওর কাছে প্রচুর আছে। রাইট, নট অনলি বিজনেস, মানে যারা শাড়ি কিনতে চাইছো। তা আমরা জাস্ট 2 ঘন্টার মধ্যে আরামবাগ মোড় পৌঁছে গেলাম। দারুণ রাস্তা, দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আরামবাগ মোটামুটি 80 কিলোমিটার রাস্তা আমাদের মধ্যমগ্রাম থেকে। আরামবাগে আমাদের একটা হল্ট হবে, আপনারা যারা কলকাতা থেকে আসছেন আপনারা আরামবাগে হল্ট করতে পারেন। এই রাস্তায় সত্যি কথা বলতে একটাই ড্রব্যাক যেটা দেখলাম, রাস্তা তো খুবই ভালো হয়ে গেছে, কিন্তু এর আগের বারেও এসে ভুগেছি, মানে খাওয়ার দাওয়ারের দোকানপাট কিন্তু খুব ভালো নেই। পুরুলিয়া থেকে ফেরার পথে বিষ্ণুপুর হয়ে যখন ফিরলাম, আপনাদের এটা মনে আছে নিশ্চয়ই যে আমরা এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, সেই ফুড আইল্যান্ড। এটা হচ্ছে এই জায়গাটা বেশ ভালো, সুন্দর পার্কিং আছে পেছনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। আরামবাগ মোড় থেকে একটু এগিয়ে এসে, মানে বিষ্ণুপুরের দিকে যেতে একটু এগিয়ে এসে এই রেস্টুরেন্টটা পড়ে। চলুন এবার দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায়। তো আমাদের পুরি সবজি এসে গেছে। পুরি সবজি এরকম 4টে করে দিয়েছে, এরকম দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে মটরের তরকারি, ওই ঘুগনি টাইপেরই। ভালো না? পুরি সবজির সঙ্গে আমরা অর্ডার করেছি ডিমের পোচ, মানে সানি সাইড আপ যে যেরকম বলো, আর অর্ডার করেছি চা। তো ওটা একটু পরে দিতে বললাম, এটা ফিনিশ করার পরে ওটা আসবে। তা চলে এলো আমাদের ডিমের পোচ বা সানি সাইড আপ, আর এখানে হচ্ছে গরম গরম মিল্ক টি। আমাদের ব্রেকফাস্টে খরচা হলো 220 টাকা। খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাকই আছে। আর চাটা যদিও মন মতন হয়নি, হ্যাঁ চায়ের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তবে এই রুটে এসি রেস্টুরেন্ট বলতে এই একটাই চোখে পড়ে। একটাই আছে, দারুণ রাস্তা সামনে। এখন এগিয়ে চলেছি, আমাদের পরের গন্তব্য হচ্ছে কতুলপুর। আমরা বলতেই কতুলপুর ঢুকে গেলাম, এবং কতুলপুর ঢোকা মানে হলো আমরা কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট ছেড়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেলাম। তা কতুলপুর থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স মোটামুটি 35 কিলোমিটার্স মতন। আমরা কিছুটা চলেও এসেছি, প্রায় 5-6 কিলোমিটার্স মতন চলেও এসেছি। ফাইনালি আবারও সেই জয়পুর ফরেস্ট, কেমন লাগছে? দারুণ দারুণ। এটা এই জয়পুর ফরেস্ট যতবার দেখি ততবারই ভালো লাগে। তো
তবে আমরা এখন গ্রীষ্মের সময় এসেছি, বাট গাছ কিন্তু কাটছে বেশ কিছু, তাই না? হ্যাঁ, গাছ কেটে রাখা দেখলাম। এটা দেখে একটু খারাপই লাগলো। এমনি এমন এত দাবদাহ গ্রীষ্মের, তার মধ্যে গাছ কাটছে আবার। এই যে দেখো সামনে ডিয়ার জোন, এখান থেকে ডিয়ার পারাপার হয়। জার্নিটা একটুও কষ্টই হলো না। সকালবেলা স্টার্ট করলাম, 10:41 বাজে জয়পুর ফরেস্টে এন্ট্রি করে গেছি আমরা। রাস্তা এত ভালো ছিল, আর সত্যি কথা বলতে একদম ট্রাফিক ছিল না। এগুলো আবার বর্ষা জল পেলেই আবার জেগে উঠবে। তো ফাইনালি আবারও জয়পুর জঙ্গলে। কেমন লাগছে বলতে মানে কলকাতা থেকে আসার পরে মানে কলকাতার এত গরম, এখানেও গরম, খুব একটা ঠান্ডা তো নেই, কিন্তু এই গাছের ছায়ায় দাঁড়িয়েছি, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। গরম এক ফোঁটা নেই গাছের ছায়ায়, খুব সুন্দর। তো ফাইনালি আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেছি। আজকের রোড ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 4 ঘন্টাও লাগলো না, দেখাচ্ছিল 4 ঘন্টা মতন সকালে যখন বেরিয়েছি। আমরা কিন্তু বিফোর টাইম পৌঁছে গেছি। 142 কিলোমিটার্স মাঝখানে দাঁড়িয়েছি, খেয়েছি, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই বিষ্ণুপুরের বিখ্যাত গেট। বিষ্ণুপুর পাশে লেখা এই যে টেরাকোটার দেশ। টেরাকোটার সঙ্গে বিষ্ণুপুরি সিল্কেরও দেশ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আচ্ছা, 142 কিলোমিটার্স, মোটামুটি 3 ঘন্টা 48, 3 ঘন্টা 50 মিনিট। মাইলেজ পেয়েছি 16.2, মোটামুটি ঠিকই আছে সিঙ্গেল লেন অনুযায়ী। এটা আমার অ্যাজ এক্সপেকটেশন, ঠিক আছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে টোল। আমাদের কিন্তু একটা টোল পড়লো, একটা শুধু টোল প্লাজা, সেটা হচ্ছে একমাত্র রাজচন্দ্রপুর, ডানকুনিও পড়লো না। মানে খরচা হলো হচ্ছে ওয়ান ওয়েতে 65 রুপিস, আর যাওয়া আসা মিলিয়ে 130 টাকা মতন খরচা হবে। তো দুটো টোল নন ফাংশনাল আমরা যেটা দেখিয়েছি, তোমরা যারা পরে আসবে ওটা অলরেডি ফাংশনাল হয়তো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আজকের মতো টাটা।